أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق আজকে আমরা জানব আমাদের প্রাণপ্রিয় নবীজি কাঁধে ঠিক কি কি দায়িত্ব অর্পণ করা হয়েছিল। চলুন শুরু করি। আল্লাহ তাআলা বলেন, হে চাদরে আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরনের পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক পাওয়ার আশায় দান করবেন না, আর আপনার রবের জন্যে ধৈর্য ধারণ করুন। উপরের আয়াতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু আদেশ করা হয়েছে। আদেশগুলো বাহ্যত সহজ সরল হলেও এর লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুদূরপ্রসারী, প্রভাব প্রতিক্রিয়া যথেষ্ট শক্তিশালী ও দীর্ঘমেয়াদী। কারণ সতর্ক করার কারণ, দুনিয়ার বুকে যারা আল্লাহর নির্দেশিত পথে চলে না তাদেরকে পরকালের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যেন তাদের অন্তর কেঁপে ওঠে এবং হৃদয়ে ভয়ভীতির সঞ্চার হয়। রবের বরত্ব প্রকাশের কারণ, পৃথিবীতে যারা ক্ষমতাশীল ব্যক্তিবর্গ আছে তারা অচিরেই নিঃশেষ হয়ে যাবে, তাদের সকল ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। সবশেষে পৃথিবীতে টিকে থাকবে কেবল এক আল্লাহর বরত্ব। পবিত্র থাকা এবং অপবিত্রতা থেকে দূরে থাকতে বলার কারণ হচ্ছে তিনি যেন নিজেকে ভেতর ও বাহির উভয় দিক থেকে পবিত্র রাখেন, সব রকম আত্মিক দোষত্রুটি থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির চূড়ান্ত স্তরে পৌঁছে যান এবং এতটা পূর্ণতা ও পরিপক্কতা অর্জন করেন যেন একজন মানুষ হিসেবে তিনি আল্লাহর অবারিত রহমত, তত্ত্বাবধান ও নির্দেশনা লাভের উপযুক্ত হন। এভাবে তিনি এক পর্যায়ে মানব সমাজের জন্য সর্বোত্তম দৃষ্টান্তে পরিণত হন। তখন বিশুদ্ধ অন্তর মাত্রই তার প্রতি আকৃষ্ট হবে এবং তিনিও তার ভাব গাম্ভীর্য দ্বারা বক্র হৃদয়ের প্রবণতাগুলো ধরতে পারবেন। এভাবে একসময় সমগ্র দুনিয়া তার কাছে এসে ধরা দেবে। নিজের অবদানের মোহে না পড়ার অর্থ হচ্ছে তিনি তার কার্যক্রম ও ত্যাগ তিতিক্ষাকে বিশাল কিছু মনে না করে একের পর এক কাজ করে যাবেন, পরিশ্রম, কুরবানি ও আত্মোৎসর্গ করতে থাকবেন। এরপর আবার সেসব ভুলে গিয়ে আল্লাহর প্রতি এতটাই মনোনিবেশ করবেন যেন নিজের ওইসব দান ও অবদানের কথা মনেই না পড়ে। শেষ আয়াতে ইঙ্গিত করা হয়েছে অচিরেই তিনি তার প্রতিপক্ষের কাছ থেকে বিরোধিতা, হাসি তামাশা ও ঠাট্টা উপহাসের শিকার হবেন। তাকে ও তার সঙ্গীদের মেরে ফেলার চক্রান্ত করা হবে। তার পাশে দাঁড়ানো মুমিনরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এমন সব পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণের আদেশ করেছেন। এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যেই। আল্লাহু আকবার। উপরের আদেশগুলো বাহ্যিকভাবে অনেকটা সরল, পালনের দিক থেকেও কত সহজ, কিন্তু আসলে এই বিষয়গুলো অনেক ব্যাপক আর তাৎপর্যপূর্ণ। মৌলিকভাবে উল্লেখিত আয়াতগুলো দাওয়াত ও তাবলীগের বিষয়াবলী ধারণ করে। কারণ সতর্ক করা বা ভীতি প্রদর্শন থেকে বোঝা যায় দুনিয়ায় যে কাজগুলো সংঘটিত হচ্ছে অচিরেই তার কর্তারা নিজ নিজ কৃতকর্মের প্রতিদান পাবে। যেহেতু দুনিয়ায় মানুষের সকল কাজের প্রতিদান দেওয়া হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভব নয়, সুতরাং ভীতি প্রদর্শন অপার্থিব একটি দিনের দাবি রাখে। আর সেই দিনটিকেই কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন ইত্যাদি নামে অভিহিত করা হয়। আর এজন্যই পার্থিব জীবনের বাইরে এক বিশেষ জীবন আবশ্যক। সবগুলো আয়াত বান্দার কাছে এটাই দাবি করে যে বান্দা আল্লাহর একত্বের স্বীকৃতি দেবে, সকল বিষয় তার কাছে ন্যস্ত করবে, আত্মতুষ্টিতে ভুগবে না কখনো, প্রবৃত্তির তাড়না ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দেবে, নিজের ভালো বা মন্দ লাগা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ঠিক করবে এবং সকল পরিস্থিতিতে কেবল তারই ওপর নির্ভর করবে। এ হিসেবে আল্লাহর দিকে আহ্বানের উপজীব্য হবে তৌহিদ বা একত্ববাদ, শেষ দিবসের প্রতি ঈমান। আত্মশুদ্ধি, যা কল্যাণকর ও ভালো কিছু অর্জনে সহায়ক হওয়ার পাশাপাশি এমন সব অন্যায় ও অশ্লীলতা পরিহারে প্রেরণা যোগায় যেগুলো মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। সবকিছু আল্লাহর হাতে ন্যস্ত করা। আর এই সবকিছুর পূর্ব শর্ত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান রাখা এবং তার অনুপম নেতৃত্ব ও অসামান্য নির্দেশনা মেনে চলা। উক্ত আয়াতসমূহ থেকে আরও বোঝা যায় নবীজিকে সুউচ্চ কণ্ঠে এই মহান বিষয়ের ঘোষণা দিতে আদেশ করা হয়েছে। তাকে ঘুমের আরাম ও কম্বলের উন্নতা ছেড়ে ত্যাগ, তিতিক্ষা ও কষ্টের দিকে ধাবিত হতে বলা হয়েছে। হে চাদরে আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, সতর্ক করুন। যেন তাকে বলা হচ্ছে, যে ব্যক্তি শুধু নিজের জন্য বেঁচে আছে সে আরামে থাকতেই পারে,
কিন্তু যার ওপর গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে তার আবার ঘুম কিসের, সুস্থি কিসের? অন্য বিছানার সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। শান্তির জীবন আর ভোগবিলাস তার জন্য নয়, বরং আপনি উঠে ওই মহান দায়িত্ব গ্রহণ করুন যা আপনার অপেক্ষায় রয়েছে। সেই বোঝা কাঁধে তুলুন যা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। ধাবিত হন কষ্ট, পরিশ্রম আর মুজাহাদার দিকে। উঠে পড়ুন, ঘুমের সময় আর নেই। এখন লাগাতার বিনিদ্র রজনী কাটানোর সময়, দীর্ঘ কষ্ট সহ্য করে নেওয়ার সময়। তাই আপনি উঠে সেসবের প্রস্তুতি গ্রহণ করুন। সন্দেহ নেই, উল্লেখিত নির্দেশগুলো যথেষ্ট ভারী ও ভীতিকর, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের আরামদায়ক বিছানা থেকে তুলে এনেছে, দাঁড় করিয়ে দিয়েছে মানুষের বোধ এবং জীবনের বাস্তবতার সংঘাতময় পরিস্থিতির সামনে। নবীজি ২০ বছরেরও বেশি সময় ধরে এ মহান দায়িত্ব পালন করে যান। দীর্ঘ এ সময়ে তিনি কখনো বিশ্রাম নেননি, স্বস্তির নিঃশ্বাস ফেলেননি। নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু করেননি। অবিরত মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, নিজের কাঁধে বিরাট বোঝা বয়ে গেছেন, কখনো সামান্য নুয়ে পড়েননি। পৃথিবীর মহান আমানতের বোঝা, সমগ্র মানব জাতির বোঝা, আকিদা বিশ্বাসের বোঝা, বিভিন্ন পরিস্থিতিতে কষ্ট ও যাতনার বোঝা ছিল তার একার কাঁধে। নিরবিচ্ছিন্নভাবে চলা যুদ্ধের ময়দানে তিনি ২০ বছরেরও বেশি সময় লড়াই করে গেছেন। তার ওপর এই মহান দায়িত্ব অর্পণের পর থেকে এত লম্বা সময়ে কখনো কোনো কারণে তিনি সাময়িক বিরতিও নেননি। আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির পক্ষ থেকে তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। এই যে পরিশ্রম ও কণ্ঠক্লেশ নবীজি সুদীর্ঘ সময় ধরে সহ্য করে গেছেন, তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা সামনের পাতায় তুলে ধরব ইনশাআল্লাহ। দাওয়াতের বিভিন্ন পর্যায় ও পরিক্রমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে আমরা দুটি বিশেষ যুগে ভাগ করতে পারি, যার প্রত্যেকটি আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত। যুগ দুটি হল মক্কার যুগ, ব্যাপ্তি প্রায় ১৩ বছর, মদিনার যুগ, ব্যাপ্তি পূর্ণ ১০ বছর। এই উভয় যুগ আবার বিভিন্ন স্তরে বিভক্ত, যার একটি অপরটি থেকে ভিন্ন। উভয় যুগে দাওয়াতি কার্যক্রম পরিচালনার স্থান, কাল, পাত্র নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করলে এ বিষয়গুলো প্রতিভাত হয়। মক্কার যুগকে মোট ৩টি স্তরে ভাগ করা যায়। প্রথম পর্যায় গোপনে দাওয়াতি কার্যক্রম, যা চলেছে মোট ৩ বছর। দ্বিতীয় পর্যায় মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য ইসলামের দাওয়াত ও প্রচারণা। এটি চলেছে নবুয়তের ৪র্থ বছরের শুরু থেকে ১০ম বছরের শেষ পর্যন্ত। তৃতীয় পর্যায় মক্কার বাইরে দাওয়াতি কার্যক্রম। নবুয়তের ১০ম বছরের শেষ থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত এটি অব্যাহত ছিল।